এই যে সকাল সকাল দেখো, সকাল সকাল আমার বাবুর গরম লেগে গেছে। দেখো যেখানে আমি দেখো 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 ওখানে আমি বেঁধে দিয়েছি তো, তারপরও ব্যাস। ঠাকুরের পাটা রেখে দেই, ঠাকুরের পাটা রাখ রাখ তা দিই। সকাল সকাল মাথা গরম করিস না, রেখে দিয়ে আয়। বাবু কথা শুনবি, বাবু কথা শুনবি। তুই চুপ কর, আর ভোট নিয়ে আমার মাথা খারাপ করো না। যবে যাবে তবে যাবে। এই ভোট দিবি তুই? এই তুই ভোট দিবি? তোর দিদা ভোট দেবে, তোর দিদার ভোট না দিলে মাথা খারাপ হয়ে যাবে তোর দিদার। এই দেখেছি না, ঠাকুর ঠাকুরের জায়গায় রাখ 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 তাজি রাখ। এই থালাগুলো তোল। এই রুদ্র, থালাই থালাই থালা আমার দিকে তাকা। এইটা এই দেখ যেটা পড়ে আছে নিচে, তুই আমার দিকে তাকা। ওইটা নয়, এইটা এইটাই, এইটা তোল, এইটা তোল। ওপরে রাখ, ওই ওপরে রাখ, ওপরে। ঠিক আছে ঠিক আছে, একটু তোলা, পেছনে একটু তোলা, একটু তোল পেছনে। এই তোর ব্রাশ, ব্রাশ ব্রাশ দিদা দিদার কাছে ব্রাশ নিয়ে যা, যা ব্রাশ। এ বাবু ব্রাশ করবি চ। হ্যাঁ দাঁত হয়েছে, ব্রাশ করতে হবে। মানে দাঁত হয়েছে পাপা, ব্রাশ করতে হবে। আয় আয়। তো আমরা তো এখন ঘুম দিয়ে উঠেছি, এখন বাজে হচ্ছে তাড়াতাড়ি উঠে গেছি। আর তোমার হচ্ছে এখন ডিজাইন টিজাইন তোলা নেই, শুধু মশাইটাই খুলেছি। আর দেখছো দেখো ঠাকুরের ওটা ড্রয়ারটা খোলা হয়ে গেছে, ওখানে বসে বসে পিঁপড়ে দেখছে। কি বলবে বলো, উঠে পটি করেছে, মা পরিষ্কার করে দিয়েছে। আর এখন আমি আমি তাড়াতাড়ি উঠেছি কারণ আমার একটু একটা ডেলিভারি আসবে। আমি ওই এক্সাইটমেন্টে উঠেছি তাড়াতাড়ি করে, নাহলে আমি উঠতাম না। ডেলিভারি আসবে বলে সেজন্য। তোমাদের একটু পরে দেখাবো যে কী আসবে। মানে খুশিতে আছে ডেলিভারিটা নেওয়া হচ্ছে, তাই সকাল সকাল উঠেছি, 7:30 8টার মধ্যে চলে আসবে। তাই চলো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে সকাল সকাল বৌদির বাড়িতে। দিয়ে কালকে সন্ধ্যেবেলা যাওয়ার দরকার ছিল, যাইনি। এখন সকাল সকাল বেরোচ্ছি। আর এই বেটা আমার সঙ্গে যাবে বৌদির দোকানে। এই বেটা পিছন ধরেছে, তাই বললাম ছ। লিপ টাকাকে সারিয়েছে, কিন্তু একটা কি পাওয়ার দিতে হবে নাকি, তার জন্য নাকি আজকে দেবে, তাই চালাইনি। তাই হেঁটে হেঁটে নামতে চলবো। কি আর বলবো, আমার এখনও ডেলিভারিটা এলো না, কখন আসবে কে জানে। আদৌ আসবে কি ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছি না। তো ছেলেটা তো এসছে, দেখি তো আমার এটা এসছে কি না, জিজ্ঞেস করি তো। ও ভাই আমারটা এসছে কি? আমি তো ছুরি দেখতে পাচ্ছি না। ও ভাই আমারটা কি এসছে? আচ্ছা, মানে আমি তাহলে এখন একটু বেরোচ্ছি, তুমি তাহলে আসলে গেটের সামনে রেখে যাবে, ঠিক আছে? আমি না থাকলে ঠিক আছে। বলছে আজকে লেট হবে, তোমার বড় জিনিস না, গাড়ি আসবে তারপরে। দেখো এই দেখো আমি আজকে এসছি এই জেঠিমার বাগানে। হ্যাঁ বয়ে বয়ে যাবো, ওইটা আর তুলতে হবে না। দেখো এটা কি কাজ তোমাদের, এটা কই ভুট্টা হয়েছে? দেখবো আমি, একটু ছবি তুলে যাই। কই? ও হ্যাঁ এই তো দেখো কি সুন্দর ভুট্টা হয়েছে। আর এইটা কি গাছ? এইটা পাট গাছ, এইটা তো তোমার লাউ গাছ। আর এইটা 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 বরবটি। ও লাউ কুমড়ো কই? এই তো কুমড়ো গাছের সঙ্গে রয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কুমড়ো। আবার তুমি কত সুন্দর গাছ বলছো। ওইটা তো আম গাছ, এইটা পেয়ারা। আর কি বসিয়েছো? লেবু গাছ। লেবু আছে। ওটা কি লেবু? এটা ওটা লেবু কেন? ওটা কি? ওই তো লেবু গাছ মনে হয়, না পেয়ারা গাছ ওটা? পাগলি, ওটা পায়ে পিয়ার। আর ও পাশে। আরে এইটা কি গাছ তাহলে? এইটা কি গাছ? এইটা তো কি সুন্দর ফুল ফুটে। কি ফুল এটা? ওই ওই ফুল। এমনি 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 জংলি, এমনি জংলি বললেন এমনি সাদা। নার্সারি থেকে আনা। তাহলে তুমি নাম জানো না কি গাছ? আরে এইটা কি গোলাপ গাছটা তো হেভি হয়েছে তোমার। ও গোলাপ তোলার জন্য তুমি গ্রিল লাগিয়েছো? আরে এইটা কি গাছ? এইটা এইটা আঙ্গুর গাছ। আঙ্গুর হয়েছে একবারও? না না হয়নি বলে ফেরা ভাই নার্সারি থেকে সেটা ছোট গাছ না আছে। এই একটা ফুল নিয়ে দেখছিস এই যে। এটা কি? এটা তো গন্ধরাজ, এটা তো গন্ধরাজ।
আর ওইটা ওইটা কি গাছ ওইটা? ওটা ফুল গাছ। এই তোমাদের আবার তেলে হয়েছে থান কি বলে এটা ঘেটকুল পাতা। এইটা তো তোমার তোপাটি গাছ। এইটা কি গাছ এইটা? নীল জবা। এটা নীল আবার জবা হয় নাকি? হলে আমায় রাখবে তো। কত রকম জবা, একটা পিঙ্ক কালার জবা। তো তুমি আমার হলে রাখবে, আমি দেখবো। আমি নীল কালার জবা তো জীবনও দেখিনি। নার্সারি থেকে কত রকম জবা আমার আনা। আর এইটা এইটা তো ওই গাছটা, ওইটা ফুল গাছ। বাবা তুমি তো এর মধ্যে ভুট্টা চাষও হয়? করেছি ছেলে ছেলে। আমি তো এই প্রথম দেখলাম এইখানে ভুট্টা চাষ হয়েছে। কি সুন্দর হয়েছে ভুট্টা চাষ। কাঠগোলাপ। হ্যাঁ এটা ও পিঙ্ক জবাটা দেখেছি। আর এইটা কি পান গাছ? পান গাছ। এই একটা জবা। তুমি তো পুরো বাগান করে ফেলেছো এর ভিতরে। জবাটা ফুটিনি আজকে। এই তো একটু কুড়ি হয়েছে দেখো। এইটা হেবি সুন্দর লাগে কুড়িটা, হেবি সুন্দর তো জবা গাটা। তুমি তো পুরো বাগান। তোমার তার ওই কাঠগোলাপটা তো হেভি লাগছে দেখতে কালারটা। এই তোমার আবার লেবু গাছও হয়েছে। এটা কি গাছ? এগুলো কি বসেছে এগুলো? পেঁপে। এই তো লেবু গাছে তো অনেক লেবু হয়েছে। তুই বিক্রি করো না লেবু? লেবু এখন বিক্রি করে সবেতে বছর হয়েছে বেশ। তাহলে তুমি বিক্রি করলে আমায় বলবো, আমি কিনবো তাহলে। থলপদ্ম দেখে, থলপদ্ম গাছ ওটা ছুটি। আমি ওদের বাড়ি থেকে লেবু কিনে নিয়ে যাই তো। ওদের বাড়ি থেকে ওই ওদের একটা বাড়ি রয়েছে না এই পাশটায়। থলপদ্ম এবার ফুল। এই স্থলপদ্ম নাকি সাপ হয় গাছের গোড়ায়? জানে এই গাছে সাপ হয়, কাঠ ওই মাধুরীলতায়। হয় মাধুরীলতা ফুটে দেখতেছ না করে? না হয় গাছ সাপ হয় আমি জানি না। তোমার এইটা কি সুন্দর হয়েছে, এই যে এই বেগুন বেলিয়াটা। এটা কি দুটো গাছ বসে না একটাই গাছ বসে না? দুটো গাছ। সব মনে করে একটাই তো হয়, বুঝেছিস? একই গোড়া দিয়ে তো দুটো গাছ। আমি তাই ভাবছি না, অনেক সময় না ওই কি করা থাকে না ওইগুলোতে। এই তোমাদের ফলসা গাছে ফলসা হয়? হ্যাঁ। কাম তো কোনো একদিনও দেখিনি তো। ওদেরকে ওরাই বসিয়েছে। ওরা ছাদ থেকে পড়ে, এবার উপর থেকে পড়ে নিচে পড়ে, কে খাবে? আমরা খাই না। তোমার এখান দিয়ে পেরে নেবে, পাশ দিয়ে পারা যায় না? এই গাছে উঠতে হবে। তো ওদের সাথে কথা বলো না। হ্যাঁ ওরা দেয় তো। এই দেখো। হ্যাঁ ডুমডুমি ছিলি কেন তুই? এই জন্য আমি তোমার দোকানে আনি না। এখানে তোমার দোকানে আমি আনি না। এই ঘন আমি আনি নাই। দে একটু দে আমাকে, দে ডুমডুমি দে। কিচ্ছু দেবে না মানে দোকানে। দোকানে এসে খেলবি। যাও আসো। মাইমার দোকানে এসে খেলা করবে ঝুমঝুমিটা। চ। আর তুই এগুলো ছিঁড়েছিস কেন এইসব? না ও ছেড়ে নি, মাইমা ছেড়ে দিস। এই তো ছেলে। এটা ঘোরাও দিকে আমার ছেলে, ঘোরাও। এর 1.5 বছর। খুব বদমাস করে এখন, ভাববা গো। এত বদমাস করে। এই যে দেখো, এইটা আমি অর্ডার দিয়েছিলাম আজকে। এই যে এটার জন্য আমি চলে গেছি, তারপরে দিয়ে গেছে। এই যে এই বাস্কেটটা, এর ভিতরে একটা আছে চিপসের প্যাকেট। আর দেখো বাস্কেটটা কতটা বড়। আমার ছেলের দেখো, ছেলের লম্বা কতটা, ওর গলা পর্যন্ত, মানে 55 লিটারের বাক্সটা। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লন্ড্রি বাকেট। এই যে এই আমার একটা আছে, এটা 50 লিটারের, এটা হচ্ছে 55 লিটারের। ঠিক আছে, হাত ফেসে গেছে, আমি তো ছাড়াবো না। তুই কেন হাত দিয়েছিস? এখানে কি খেলা পেয়েছে, এটাকে আর ছাড়ছে না। দেখো একবার করে ওই ভিতরে ঢুকছে, চিপসের প্যাকেটটা ঢুকিয়ে দিচ্ছে। দেখো দেখো চিপসের প্যাকেটটা ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে নিচে। ওটা কি হচ্ছে বাবা? হ্যাঁ অমনি করে ঢোকে, এমনি নিচুর দিকে করে ঢোকাতে হয়, নিচুর দিকে করে। হ্যাঁ এবার ঢুকে যাবে। হ্যাঁ হাত তুলে দিচ্ছে, দেখেছো? এবার দেখো শুয়ে পড়ে বেরকে বার করবে, শুয়ে পড়ে। কি হবে দাদা? আমার ঘুম পেয়ে যাচ্ছে, সকাল সকাল উঠেছি, ঘুম পেয়ে যাচ্ছে। বাবু আমার কাজ আছে কিন্তু। মা তুমি একে ধরো, আমি তাড়াতাড়ি স্নান টান করে নি গো। তো দেখো এখন আমি তাড়াতাড়ি করে যে ওই লাউ পাতাগুলো নিয়ে এসেছিলাম, আজকে ওগুলো বাটা খাবো, তো ওইগুলোই আমি ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ডিম বসিয়ে দিলাম দিয়ে, আর এদিকে আমার রুদ্রের ঘরটা অর্ধেকটা করে নিলাম। করে দেখো তাড়াতাড়ি করে আমি এদিকে চলে এসেছি। আমার কয়েকটা জামা ছিল ইন্টারলক করতে হবে, তো সেইগুলোই করতে। তো এই দেখো তাড়াতাড়ি করে ইন্টারলক করলাম, কারণ এই জামাটা আমাকে বিকেলবেলা কাজে নিয়ে যেতে হবে। সেই জন্য এই জন্যই খুব তাড়া, আসলে বিকেলে কাজে বেরোতে হবে তাই। কারণ এখন অনেক কটা জিনিস হয়নি, সেগুলো আমি রেডি করব, তারপরে যেতে পারবো। তো ওইগুলো করা হয়ে গেল। করার পরে আমরা টিফিন সব খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এখানে চলে এসেছি আমি কাটিং করতে। তো দেখো এখানে কাটছে, এখানে একটা প্যান্ট, তো এই প্যান্টটাও নিয়ে যেতে হবে। আর এখন তোমাদেরকে তো বললামই একটু আগে যে আমার রেডি হয়নি, তো তাড়াতাড়ি করে দেখো প্যান্টটা কাটিং করছে। আর আমার মা এখন স্নান করে চুল আসে এলো, আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে।
তো এই যে তাড়াতাড়ি করে করতে করতে আবার একটা কল চলে এলো, তো একটু কথা বলে নিলাম, কথা বলে তাড়াতাড়ি করে প্যান্টটা কাটিং করে নিয়ে আমি সেলাই করতে বসে গেলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাজে, আর আমার বাবুর হচ্ছে 102 জ্বর, আবার ফোন চলে এসছে, 102 জ্বর আমার বাবুর, আমাকে বেরোতেই হবে। তো এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে আজকে বাড়িতে ফিরতে ফিরতে, কারণ অনেকটা জায়গায় কাজ ছিল সেই কারণে, আর আমি আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য এখন এসে তাড়াতাড়ি করে রান্না করতে বসে গেছি। রান্না বলতে এখন করছি কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি। আমি কেটে কুটে দিলাম, মোটামুটি তরকারিটা মাই করেছিল, তো তাড়াতাড়ি করে কাটাকুটি করে দিয়ে, আর এদিকে দুধের শরীরটাও অতটা ভালো নেই, তো আমাদের আর রান্নাবান্নার কোনো মানে ইচ্ছে সত্যি কথা বলতে নেই, কিন্তু দেখো খেতে তো হবে, না খেলে তো শক্তি পাওয়া যাবে না, সেই হচ্ছে ব্যাপার, সেই জন্যই রান্নার জোগাড় করা, তাছাড়া কিছুই নয়। দেখো আমার রুদ্রের এখন জ্বর, ঠিক আছে, মানে অনেকটা জ্বর, 102 জ্বর ছিল, আমাকে ওষুধ খাইয়ে গেছে, এখন গাটা অনেক গরম, তা ও ওখানে মা ওকে একটু চিড়ে খেতে দিয়েছে, ওটা ফেলে দিয়েছে বলে, এই দেখো চিড়েটা এখানে পুরো ছড়িয়ে দিয়েছে চিড়েটা। আমি ওকে বলছি, আমি মা তোমাকে একদম ভালোবাসে না, তো ভালোবাসে না বলে আমাকে তাড়াতাড়ি করে এসে জড়িয়ে ধরে আদর করছে, দেখো এই যে আমার বুকে শুয়ে পড়েছে। বাবা তোমাকে তো আমি আদর করবো না, তুমি কেন ফেলেছো বলো, বলো কেন ফেলেছি, জগলে তুলে দেবে, তুলে দেবে এইগুলো, ও বাবা বাচ্চা রে, এখন আমি যদি কিছু বকি ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরবে, গলা জড়িয়ে ধরবে ছুটতে এসে, ও এখন বুঝে গেছে আমার মা যদি বকে ছুটে এসে আদর করলে আমার মা আর কিছু বলে না। এই বেটা এই পড়াশোনার সময় এইসব ট্রিক্স দিলে আবার এই দেখো কত ভালোবাসতে, বাবা রে ভালোবাসার ছোটো গগন অন্ধকার, এবার হাসি দেখছো এরা ফিট করে, ও বেটা বুঝে গেছে আমার মা আমার, এটা আমার জান, আমি কি এমনি বকি বলো জান, ঠিক আছে একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও তাহলে, তুমি এখানে একটা হাম্পু দিয়ে দাও তাহলে দেখি, বাবা বাবা গো বাবা, এখানে একটা হাম্পু দিয়ে দাও, এই দেখো এই দেখো এখানে এখানে, দিদি ওখানে কী করছে, আর মা ওখানে, আমি আমাদের হচ্ছে সকালবেলা যা রান্না করেছিলাম খাওয়া হয়ে গেছে, তা মা এখন মাকে বলেছিলাম চিংড়ি মাছটা বেঁচে রাখতে, আমি মানে ওই ওপরে শিরগুলোকে বাদ দিয়ে দিলাম এসে, এখন মা ওখানে হচ্ছে পুঁই শাক কাটছে, রান্না করবে বলে, তারপরে গিয়ে আমরা খাবো, এখন বাজে 8:30, আমি আজকে অনেক বেলা করে এসেছি, আর সেই প্রায় আমি কত কেজি আমার 25 কেজি মাল হবে তো যা আছে, তারও বেশি হবে, সেই সিঁড়ি থেকে টেনে টেনে তুলেছি জানো না, পুরো এগুলো পুরো ব্যথা করছে পুরো, আবার আমার 2 হাতে ভারী ব্যাগ, আবার আমার ছেলের জলের 5 লিটারের জলের বোতল, পুরো একদম হাতে এইগুলো পুরো ব্যথা করছে। না শুধু এমনি রেখেছি, তুমি ধুয়ে রান্না বসো, মাথাগুলো দিয়ে পুঁই শাকটা দেখো, আমি পুঁই শাক বলছি, পুঁই শাক না বলে পুঁই শাক বলছি, আরে এই যাওয়ার বাবা চোখ, হ্যাঁ মা, হ্যাঁ